করবা নিউ টেক্সট ডকুমেন্ট। এখানে যে একটা HTML ফাইল তৈরি করব, আমি দিলাম নাম ইন্ডেক্স, ফাইলের নাম দিলাম index.html। বাইরে ক্লিক করো, ইয়েস করো, ওকে। তাহলে একটা ফাইল তৈরি হলো। এটা কি ফাইল? ইন্ডেক্স। আচ্ছা, মানে HTML ফাইল। আর একটা তৈরি করব এই HTML-টাকে ডিজাইন করার জন্য। কি করার জন্য? ডিজাইন করার জন্য। এইটার জন্য আমরা CSS লিখব। ফাইলের নাম দেব যে কোনো নাম। আমরা যেহেতু স্টাইল করব তাই ফাইলের নাম দিলাম স্টাইল, STYL, স্টাইল ডট। আর এটা কি ধরনের ফাইল? CSS ফাইল। তাই আমরা কি লিখব? CSS। এক্সটেনশন কি হবে বলতো? ফাইল এক্সটেনশন CSS। মানে ডিজাইন করার জন্য আমরা যে ফাইলটা তৈরি করব সেটা কি? CSS। তার মানে এখানে HTML করব, এখানে কি করব? CSS করব, মানে ডিজাইন করব। হ্যাঁ, style.css। স্টাইলটা কি বলতো? ফাইল নেম। আর CSS-টা ফাইল এক্সটেনশন, ফাইল কি ধরনের ফাইল সেটার ব্যাখ্যা। যেমন HTML, এই যে ইন্ডেক্স, এটা কি? ফাইল নেম। ডট HTML-টা হলো ফাইল এক্সটেনশন। আচ্ছা, এটা লেফট ক্লিক করো, রাইট ক্লিক করে ওপেন উইথ আমরা ভিজুয়াল স্টুডিও কোড করতে পারি। অথবা আমরা এই দুইটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করতে পারি। অথবা আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডটাকে আমরা নিয়ে আসি। তোমরা ভিজুয়াল স্টুডিও কোডকে ওপেন করতে পারবা? দেখো, আমরা এখান থেকে ওপেন করবো। এখানে কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড দেখতে পাচ্ছ কি টাচবারে? কই? এই যে এখানে একটা কোথায় যেন দেয় না, এখানে নাই, আমি রাখিনি এটাতে। এই সাইডে। এটা কি? ওটাও না, ওটা অন্য অপশন। আচ্ছা, এই যে উইন্ডো বাটন আছে না, এখানে আসবা। এখানে আসার পর থেকে এই দেখো অল অ্যাপস, এগুলা এখান থেকে স্ক্রল করো, নিচের দিকে যাও, স্ক্রল করে নিচের দিকে যাও। দেখো VS কোড আছে বা ভিজুয়াল স্টুডিও কোড আছে। লোগো দেখলে চিনতে পারবে না? এই দেখো ভিজুয়াল স্টুডিও কোড, এখানে ওপেন করলাম। আচ্ছা, কিন্তু এটার এখানেই আছে এই যে। ওখানে রেখে দিয়েছি তাই। এই দেখো, এটা কি কেটে দিলাম। কোনো কিছু আছে কি আর? এইখানে যাবা মেনু অপশনে। এখান থেকে আমরা এখান থেকে দরকার নাই, আমরা এখান থেকে ইয়ে করতে পারবো। এখানে ক্লিক করবা, করার পর ওপেন ফোল্ডার আছে না, ওপেন ফোল্ডারে ক্লিক করো, ডেস্কটপ সিলেকশন করো। এবার আমরা কি নামে ফোল্ডার তৈরি করেছি মনে আছে? ইন্ডেক্স সিস্টেম না, স্টাইল। আচ্ছা, আমরা এই নাম কি দিয়েছি দেখো তো? মেনু প্রজেক্ট। হ্যাঁ, দেখছো, নাম ফোল্ডারের নাম ভুলে গেলে কিন্তু ওয়েবসাইট তৈরি করা হয়ে যাবে, আর খুঁজে পাবে না। এই দেখো কি মেনু প্রজেক্ট। তারপরে ফোল্ডারকে সিলেকশন করলাম, আমরা কিন্তু ফোল্ডারটাকে ওপেন করব। এই দেখো একসাথে দুইটা ফাইলই ওপেন হলো। কিন্তু ভাইয়া এত ঝামেলা করার থেকে ওখান থেকে হতো না? কি দেখো, আমার কাছে দুইটা ফাইল ওপেন হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এখন আমরা প্রথমে এটাতে কাজ করব। আচ্ছা, অর্ডার লিস্ট আনঅর্ডার শিখেছো না? আমরা আনঅর্ডার লিস্ট দিয়ে মেনু তৈরি করব। আনঅর্ডার লিস্ট দিয়ে কি তৈরি করব? মেনু। প্রথমে আমরা HTML করার জন্য প্রথমে HTML শুরু করব। HTML শুরু করলাম, শেষ করলাম। HTML-কে ভাগ করব দুই ভাগে, হেড, হেডের ভিতরে টাইটেল। আমি দিলাম, মনে করে নাও ক্লাস। কত নাম্বার ক্লাস এটা মনে আছে? 11। ওকে, ক্লাস 11 দিলাম। আচ্ছা, এবার বডি শুরু করলাম, বডি শেষ করলাম। এবার বডির ভিতরে আমরা কি করব? আগে আনঅর্ডার লিস্ট তৈরি করব। কি তৈরি করে নেব? কিউতে আনঅর্ডার, এলতে লিস্ট, আনঅর্ডারের লিস্ট। এই আনঅর্ডারের লিস্টের ভিতরে আমরা লিখব লিস্ট আইটেম। এলআই মানে লিস্ট আইটেম। এই লিস্ট আইটেম কয়টা নিতে পারি আমরা? ইচ্ছা মতো নিতে পারি, 3, 4, 5 যত ইচ্ছা তত নিতে পারি। আচ্ছা, এর ভিতরে আমরা একটা লিঙ্ক করে দিই, লেখাকে লিঙ্ক করতে পারি, যেন ওখানে ক্লিক করলে, যেমন আমরা একটু যাই আমাদের ওয়েবসাইটে, একটা লিংকের ভিতর থেকে আরেকটা লিংকে যাওয়া যায়। দেখো ডাইনামিক ক্যারিয়ারে আসলাম। দেখো এইখানে খেয়াল করে দেখো, আমরা মনে করে নাও ভিডিও যাব বা মনে করে নাও
এই ইয়েতে যাবো, বায়োলজিতে যাব। এখানে ক্লিক করলে বায়োলজির অপশনে চলে যাবো না আমরা এখন? সেম ভাবে আমরা এটা হলো মেনু, এই মেনুতে ক্লিক করলে যেন আমরা অন্য জায়গায় যেতে চাই, তাহলে এখানে কি করব, প্রত্যেকটা লেখার উপর কি করব, আমরা লিংক করব। কি করব? লিংক করব। তাহলে লিংক করে নেই। আমরা লিংক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করি? অ্যাঙ্কর ট্যাগ। এই লিংক না, অ্যাঙ্কর ট্যাগ, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। বডির ভিতরে লিংক করার জন্য অ্যাঙ্কর ট্যাগ, আর মাথার উপর লিংক, হেডের লিংক করার জন্য লিংক ট্যাগ। মনে রাখবা, হেডের ভিতরে লিংক ট্যাগ আর বডির ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। এই দেখো, তাহলে আমরা এই লাইনের ভিতরে কি দিলাম? এর ভিতরে লিংক বসিয়ে দিলে এর ভিতরে যা লিখবো সেটা। এখন খেয়াল করো, এটা আমার কয়টা মেনু দরকার? মনে করুন আমি যত ইচ্ছা না, কন্ট্রোল ডি দিয়ে নিলাম। প্রথমে হোম, তারপর একটা অ্যাবাউট আস, অ্যাবাউট দিলাম। কন্ট্যাক্ট, তারপরে ইনফো মানে ইনফরমেশন। আচ্ছা, তারপরে আসলাম, মনে করে নাও একাডেমি বা সাবজেক্ট, তারপরে দিলাম, মনে করে নাও আর কি দেওয়া যায়? হ্যাঁ, এডুকেশন। ওটাই করে দিলাম মেনু, আর দেওয়ার দরকার নেই। আর আসছে না মাথায়। না, আরো ইচ্ছা করলে আসবে, দরকার নেই। আচ্ছা, এবার এটাকে ওপেন করব আমরা। আমার ফাইল কোথায় আছে মনে আছে? যে এখানে আছে ফাইল, এটাতে ফাইল না? এটাকে ওপেন করব কোথায়? আমরা গুগল ক্রোম, আউটপুট দেখার জন্য। দেখো তো, এটা আসছে না নিচে? এবার এটাকে ডিজাইন করে আমরা এরকম মেনুর মতন তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লিংক করা দেখি। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু কয়টা ফাইল আছে? তাহলে এখানে আমরা স্টাইল করব আর এখানে লিখবো। তাহলে এখানে স্টাইল করব, এই পেজটাকে এই পেজের সাথে লিংক করতে হবে না? আচ্ছা, খেয়াল করো, আমরা সিএসএসটা ইন্ডেক্সে করি, মানে এই পেজের ভিতরে করব, এইচটিএমএল ফাইলের ভিতরে আমরা সিএসএস করতে পারি। দেখো, আমরা হেডের ভিতরে স্টাইল করব, মানে এইখানকার স্টাইলটা কার ভিতরে করব? পরবর্তীতে আমি এটাকে লিংক করে পাশে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা, আগে লিংক করা দেখাই দিই। LINK লিংক সিএসএস। দেখো, হেডের ভিতরে লিংক করার জন্য আমরা কি করলাম? লিংক ট্যাগ ইউজ করলাম। কি ট্যাগ ইউজ করলাম? খেয়াল করে দেখো, লিংক REL মানে রিলেশন। আমি কাকে রিলেশন করছি তাকে বলে, তার নাম বলে দিতে হবে। স্টাইল শিট, আমি কাকে রিলেশন করলাম? স্টাইল শিট। আচ্ছা, হার্ফ, এখানে লিংকটা কি করব, কাকে কি করব? এই যে আমার ফাইলে যে নাম, কি নাম দিয়েছে বলো তো? style.css, ওইটা এর ভিতরে লিখতে হবে। দেখো, বানান ঠিক আছে তো? STYLE style.css। বুঝতে পারছি বিষয়টা? লিংক করা শেষ। তার মানে এই পেজের সাথে এই পেজ কি হয়েছে? লিংক হয়ে গেছে। দুইটা পেজ মিলে কয়টা পেজ হলো? ওখানে লিখলেও যা হবে, এখানে লিখলেও তাই হবে। আচ্ছা, এখন আমি এখানে সিএসএস করব যেন ডিজাইনটা বোঝা যায়, তারপর আমরা ওখানে নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, একটু ছোট করে দিই যেন বোঝা যায়, তোমাদের দেখে চিনতে পারো। এটাকে ছোট করার জন্য এই দেখো, মাউস দেখছো কি, মাউস চেঞ্জ হয়ে গেছে। এখন লেফট টেনে এভাবে ছোট করে দিব। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে স্টাইল করব, STYL স্টাইল। তাহলে স্টাইল করলাম। এইবার খেয়াল করে দেখো, প্রথমে আমরা কাকে লিংক মানে ইয়ে করব না, খেয়াল রাখো, লিস্ট আইটেমগুলোকে ডিজাইন করব। এই যে লেখাগুলোকে ডিজাইন করব না? তাহলে লিস্ট আইটেমটা কার ভিতরে আছে? প্রথমে কি আছে বলো তো? আনঅর্ডার লিস্ট মানে ইউএল ট্যাগ না আইডি না ক্লাস? এবার একটু মনে রাখবা, নাম দিতে হবে। ইউএল ট্যাগ লেস দেন গ্রেটার মধ্যে আছে না? ট্যাগ হলে কোনো কিছু করতে হয় না, আইডি হলে বা ক্লাস হলে তখন চেঞ্জ করতে হয়। ক্লাস কি আইডি কি ওটাও দেখাবো। আপাতত এটা কি ট্যাগ না আইডি না ক্লাস? ট্যাগ। আচ্ছা, তাহলে ট্যাগ হলে কোনো কিছু করতে হবে না, ওইটা ভেতরে ট্যাগের ভিতরে যা আছে ওটা লিখতে হবে। ইউএল ট্যাগের ভিতরে কি আছে? ইউএল। আচ্ছা, ইউএল এর ভিতরে ঢুকবে, ইউএল এর ভিতরে ঢুকলাম। ইউএল এর ভিতরে কাকে আমি ডিজাইন করবো? লিস্ট আইটেমকে। এই লেখা কার ভিতরে আছে? লিস্ট আইটেমের ভিতরে আছে না? তাহলে আমরা ডিজাইন করব কাকে? লিস্ট আইটেমকে। তাহলে এবার লিস্ট আইটেমকে ডিজাইন করার জন্য এবার ইউএল এর ভিতরে ঢোকার পর LI, খেয়াল করো,
প্রথমে কোথায় ঢুকবে, ইউএল, তার মধ্যে কি কোথায়, এলআই। এইবার ডিজাইন করবো থাকে এলআই কে। এবার তার মানে এবার বলো তো কোথায় ঢুকলাম আমরা, প্রথমে ইউএল এ ঢুকলাম, ইউএল এর ভিতরে এলআই। এবার ডিজাইন করব। হ্যাঁ, এবার ডিজাইন করার জন্য প্রথমে আমরা করতে পারি ফ্লোট লেফট, একদিন এতগুলো মনে রাখা ফ্লোট প্রথম দিকে কি করে আসলেন সব? খেয়াল করো আমি কি করেছি, দুইটা ফাইল তৈরি করেছি, একটা কি এই এইচটিএমএল ফাইল আর একটা হলো সিএসএস ফাইল। আচ্ছা, আমরা এখানে আসার পর কি করলাম, ওইটা লিংক করলাম, দুইটা পেজ একসাথে লিংক করলাম, এতটুকু করলাম। তারপর কি করলাম, আনঅর্ডার লিস্ট তৈরি করলাম। সহজ কথা। এই আনঅর্ডার লিস্টকে এবার আমরা কি করব, ডিজাইন করব। ডিজাইন করার জন্য কি করলাম, আমরা এর ভিতরে কোন ট্যাগ নিলাম, স্টাইল ট্যাগ নিলাম। এই স্টাইল ট্যাগের ভিতরে কাকে ডিজাইন করব আমরা, বলো তো এখন। লিস্ট আইটেম। তাহলে আমরা লিস্ট আইটেম কার মধ্যে আছে, ইউএল এর ভিতরে। তাই আমরা বললাম ইউএল এর ভিতরে আগে প্রবেশ করো, করার পর এলআই কে ধরো। কাকে ধরবে, এই সেকেন্ড ব্র্যাকেটের সামনে যে থাকবে তাকে ডিজাইন করা হবে। আচ্ছা, এবার সেকেন্ড ব্র্যাকেটের সামনে প্রথমে কি আছে, এলআই। তার মানে ডিজাইন করা হবে কাকে, এলআই কে। আমরা বললাম ফ্লোট লেফট, মানে সবগুলো লেখা, এই যতগুলো লিস্ট আইটেম আছে না, সবগুলো পাশে পাশে চলে আসো, লেফটে চলে আসো। একজনের লেফটে আরেকজন, আরেকজনের লেফটে আরেকজন, দেখে আসে কিনা, দেখো তো আসছে কিনা। আসছে, কিন্তু দেখো এই যে বুলেট পয়েন্ট আছে না। আচ্ছা, তাহলে বুলেট পয়েন্টকে তোলার জন্য কি করব বলো তো, এখানে হচ্ছে Sorry. নাম। হ্যাঁ, নাম করে দিতে হবে। হ্যাঁ, এটাকে কি নাম করে দেবো বলো তো, টেক্সট, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নাম, সরি লিস্ট স্টাইল নাম করে দিতে হবে। লিস্টের স্টাইল, এলআই লিস্ট স্টাইল, STY স্টাইল, নাম। তার মানে লিস্টের স্টাইল কি করে দেবো, দেখো বুলেট পয়েন্ট আর আছে। তার মানে বুলেট পয়েন্ট তুলে দেওয়ার জন্য কি করলাম, লিস্ট স্টাইল। এই লিস্টের যে বুলেট পয়েন্ট এটা যেন না থাকে, এই জন্য বললাম আমরা লিস্টের স্টাইলটা হয়ে যাও, কি হয়ে যাও, নাম। বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, এরপরে দেখো সবগুলো একের পর এক চলে আসে না, একটু ফাঁকা দেবো না। ফাঁকা দেওয়ার জন্য আমরা প্যাডিং দিই। ফাঁকা দেওয়ার জন্য কি দিই, প্যাডিং। তাহলে লিখবো প্যাডিং, PADDING, প্যাডিং। প্যাডিং কতটুকু দেওয়া যায়, মনে করো আপাতত তোমাদের 20 পিক্সেল দিয়ে দেখাচ্ছি। 20 পিক্সেল সাইজ, তোমরা যত ইচ্ছা ব্যবহার করতে পারো। দেখো তো অনেক বেশি ফাঁকা নিয়ে নেয়নি, একটু কম। দেখো এই দেখো এবার কিন্তু স্বাভাবিক হয়েছে। বুঝতে পারছো কি, ডিসপ্লে তো বড় হবে না। আচ্ছা, তাহলে প্যাডিং কত পিক্সেল দিলাম আমরা, 20। এই লেখাটাকে একটু বড় করতে হবে। হ্যাঁ 15 পিক্সেল। আচ্ছা, লেখাটাকে বড় করব, ঠিক আছে লেখাটাকে বড় করছি। আচ্ছা হলো। আচ্ছা, এখন আমরা এটাকে লিস্টের ভিতরে, লিস্ট আইটেমের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি না, মানে পিছে একটা কালার দিলে সুন্দর লাগে না, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দেওয়া ভালো হবে বলো তো, ব্ল্যাক দেন, ব্ল্যাক দেওয়া, ব্ল্যাক ভালো লাগবে। ব্লু। আচ্ছা, আসছে। আচ্ছা, লেখার কালারগুলো চেঞ্জ করতে হবে এখন। হ্যাঁ, আচ্ছা লেখার কালার আমরা পরে চেঞ্জ করছি। হ্যাঁ, লেখা কার ভিতরে আছে বলো তো, লেখা আছে লিস্ট আইটেমের ভিতরে কিন্তু নাই, কার ভিতরে আছে, লিস্ট আইটেমের ভিতরেও আরেকটা ট্যাগ আছে। একটা লিংক, কি ট্যাগ আছে দেখো তো, স্টাইল নাকি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ। তার মানে প্রথমে ইউএল এর ভিতরে ঢুকতে হবে, ঢুকে কাকে পাবো আমরা, লিস্ট আইটেম। লিস্ট আইটেমের ভিতরে যদি আমরা লেখা পর্যন্ত যেতে হয় তাহলে কার ভিতরে ঢুকতে হবে, অ্যাঙ্কর ট্যাগ। এইবার প্রথমে ডিজাইন শেষ, এবার আবার কল করছি। প্রথমে ঢুকো কোথায়, ইউএল এ, তারপরে এলআই, তারপর কোথায় প্রবেশ করবো, এ। এবার কাকে ডিজাইন করছি বলো তো, অ্যাঙ্কর ট্যাগকে ডিজাইন করছি কিন্তু। হ্যাঁ, এইবার বলে দিব টেক্সট ডেকোরেশন নাম। এই যে টেক্সটের নিচে দেখো আন্ডারলাইন করা আছে না, একে বলবো কি, টেক্সট, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নাম। যেন টেক্সটের কোনো ডেকোরেশন না থাকে। দেখো নিচে দাগ আছে, দাগ চলে গেছে, মানে আন্ডারলাইনটা চলে গেছে। এইবার ফন্ট সাইজ বড় করতে চাচ্ছ, আচ্ছা FONT ফন্ট সাইজ, SI ফন্ট সাইজ কত পিক্সেল করে দিই আমরা, 16 পিক্সেল করে দিই। হ্যাঁ, 16 px, সরি 16 px পিক্সেল। ওকে, দেখো লেখার সাইজটা একটু বড় হয়ে যাবে, 16 পিক্সেল দিয়ে ইয়ে হয়ে গেছে। আচ্ছা,
20 পিক্সেল দিয়ে, মানে ও ডিফল্ট আসছে কি 20 পিক্সেল, লেখাটা বড় হয়ে গেছে না? আচ্ছা 20 পিক্সেল হয়ে গেল। আচ্ছা লেখার সাইজ বড় করলাম, এবার লেখার কালারটা একদম ক্লিয়ার হচ্ছে না? লেখার কালার যদি সাদা করতে চাই বা চেঞ্জ করতে চাই, শুধু কালার লিখবো, COLOR, কালার কি করবো, হোয়াইট করে দিই। হ্যাঁ, তাহলে সুন্দর লাগবে মেবি, দেখতে সুন্দর লাগছে কি? আচ্ছা, তাহলে এগুলো কি মেনু, প্রত্যেকটা আইটেম এখানে ক্লিক করলে আরেক জায়গায় চলে যাবে, এখানে ক্লিক করলে আরেক জায়গায় চলে যাবে। এই দেখো টাইটেল আসছে কি ক্লাস 11, টাইটেলও আসছে, মেনু আসছে। হ্যাঁ, ডিজাইনটা সুন্দর হচ্ছে না? আচ্ছা, কিন্তু দেখো আমি যখন এখানে টাচ করব তাহলে কালার চেঞ্জ হয়ে গেলে ভালো হয় না? দেখো তো, এই দেখো আমি এটাকে একটু বড় করি, দেখো এখানে চেঞ্জ হচ্ছে না কালার? টাচ করছে, কালার চেঞ্জ হচ্ছে না? এটা খুব সুন্দর হয় না? এটাকে বলা হয় হবার করা। কি করা? হবার করা। আচ্ছা, যদি আমি মেনুকে হবার করি, এখানে লিখে দিতে হবে, যদি মেনুকে হবার করি, তার মানে লিস্ট আইটেম হবার করি। কাকে হবার করি? মেনু কাকে? লিস্ট আইটেমকে। আচ্ছা, ইউএল প্রথমে কাকে? ইউএল, তারপরে এলআই। এলআই এর কাছে যদি টাচ করি, তুমি যদি মাউস কোথায় নিয়ে যাও? এলআই এর কাছে, এইখানে ক্লোজ দিবা, দেওয়ার পর হবার লিখতে হবে, HOVER, হবার, সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, হবার। তাহলে হবার করা মানে যদি আমি কাকে হবার করি বলো তো? লিস্ট আইটেমকে হবার করি, মানে যদি আমি মাউসটা লিস্ট আইটেমের উপর নিয়ে যাই, হ্যাঁ, যদি মাউসটা কোথায় নিয়ে যায় তাহলে কি ঘটবে একটু বলে দিতে হবে। কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, কত দিয়ে কি দিয়ে দেবো বলো? চোখে লাগবে এমন কালার দিয়ে আপাতত। রেড দেবো, রেড দেবি কালারটা। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, এতটুকুই করলাম। দেখো কোনো চেঞ্জ করিনি, রিলোড দিলাম। হ্যাঁ, এখন যদি মাউসটা এখানে নিয়ে যাই তাহলে কি করবে? হয় কিনা দেখি, হচ্ছে? দেখো তো, হচ্ছে না? যেখানে টাচ করছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালার ভাইয়া এটাকে একটু করতে হবে না, মানে স্পেস দিয়ে দিতে হবে না, মানে এটাকে কাটতে হবে না। হোমের যেমন একটা স্পেস অ্যাবাউট, মানে ওখানে তো আলাদা ছিল। এই দেখো আলাদা না, এই দেখো এই খেয়াল করো, একই ছিল, এই দেখো একসাথে, এই দেখো একসাথে, এই দেখো দেখছো? এইটার সৌন্দর্য আলাদা করা যাবে, আলাদা করা যাবে তা না, আলাদা করা যাবে, কিন্তু আলাদার থেকে এটা সৌন্দর্য বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, মানে সুন্দর হবে। তাহলে দেখো তো হয়ে গেছে কি মেনু। তাহলে মেনু তৈরি করার জন্য সিএসএস খুব বেশি করা হলো? অল্প, আপাতত আজকে বেশি এটা বলে চাপ। অল্প। হ্যাঁ, কি বলে ভাই? দেখো এই খেয়াল করো, এইবার আমি এই স্টাইল শিটে লিঙ্ক করে নিই। দেখো এইটা সবগুলো যা যা করলাম না, এটা এখানে না করে এখানেও করতে পারি। Ctrl+X কাট করে নিলাম, এখানে নিয়ে এসে Ctrl+V পেস্ট করলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম। হ্যাঁ, দেখো কোনো চেঞ্জ হয়েছে? দেখো তো, দেখো এখানে কিন্তু আর কিছু নাই, এই স্টাইলটাকেও কেটে দিলাম। এখানে আর স্টাইল আছে? তাহলে দেখো এখানে স্টাইল চেঞ্জ হচ্ছে, দেখো তো জাস্ট, তাই না? কিন্তু দেখো এখন আমি যদি লিঙ্কের ভিতরে এটাকে আমি কেটে দিই, এই দেখো এই লিঙ্কের এই নামটা কেটে দিই, তাহলে আর লিঙ্ক থাকলো? দেখো তো Ctrl+S, আর লিঙ্ক থাকলো? এইবার দেখো লেখাটা কি হয়ে যায়, বুঝতে পারছি? এতক্ষণ ধরে ডিজাইন করলাম, ডিজাইনটা কার মধ্যে রাখলাম? স্টাইল শিটে। আর স্টাইল শিটে রেখে কি করলাম, এই যে এখানে লিঙ্ক করে দিলাম যে স্টাইল শিটে আর এই শিট দুটো একই। তাহলে Ctrl+Z দিলাম, এই যে সেভ হয়ে গেলাম, Ctrl+S, এই দেখো এবার হয়ে গেল না? দেখো তো, তার মানে প্রথমে যখন HTML তৈরি করলাম তখন দেখতে ভালো লাগছে না? এখন দেখতে ভালো লাগছে। তার মানে বিষয়টা কি, HTML-টা হলো একটা বিল্ডিং এর স্ট্রাকচার, আর CSS-টা কি ডিজাইন, মানে প্লাস্টার করা, যত সৌন্দর্য করা যায়। তাহলে আমরা CSS শেখা শুরু করলাম। এখন খেয়াল করো, এই যে তুমি একটা মেনু তৈরি করতে তোমাদের ক্লাস সহ কতক্ষণ সময় লাগলো? কতটুকু লিখতে হলো? বেশি লিখতে হয়েছে? বেশি লিখতে হয়নি। তারপর এখানে অল্প একটু লিখতে হয়েছে, বেশি লিখতে হয়েছে কি? হয়নি। এটার নাম কেমন? এটা তোমার কারণে বিক্রি করবে, এটার দাম কেমন? হ্যাঁ, ওয়েব। ভাই আমাদের ইউটিউব চ্যানেল নাই, মানে আমরা এখানে ছিল, অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাও ছিল, আমরা এটা ডিলিট করে দিয়েছি। কেন? কারণ ওই প্রতিষ্ঠানের যেটা ওটা ছিল আমাদের পার্সোনাল, আমার একটু আগে ডিলিট করে দেওয়া হয়েছে, অনেক বড় ঘটনা। আর প্রতিষ্ঠানের যেটা আছে সেটাতে আমরা পেজে আমরা মানে ফেসবুকে আমরা ভিডিও আপলোড করি না,
কারণ অনেক সময় কি ইউটিউবে হয় কথা বলছি। ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে আপলোড করা হয় না, এই কারণে মনে করো তোমাদের জন্য এই ভিডিওটা দিব, যেটা করা হচ্ছে এটা দিব, আবার কিন্তু এটা ডিলিট করে দিব। কেন ডিলিট করে দেবো? কারণ হলো এই ভিডিওটা যদি পাও তোমরা, সামনের দিন মনে করো ক্লাসে আসলে না, তুমি আসলে না, ওই আসলো না, আসলো না, তাহলে বলো তো আমি ক্লাস নিয়ে আগামী ক্লাস, তার ক্লাস ফাঁকা থাকলে কি ক্লাস হবে? সব তো জেনেই আজকে গেছে যাবে না, ও জানো না, মনে করো না যাচ্ছি না আজকে, আজকে যাবো না, আজকে ভিডিও ক্লাস করে নিবো, কালকে যাবো না, আজকে ভালো লাগছে না, এই করে একটা ক্লাস গ্যাপ দিয়ে দিয়ে কি হবে, দেখি যে উপস্থিতির সংখ্যা কমে যাবে। এই জন্য আমরা এটা মানে ভিডিওগুলো রাখি না পেজে। যাই হোক, আচ্ছা দেখো ওয়েব টেমপ্লেট এইটা দেখাইছিলাম। দেখো আমরা ওয়েব টেমপ্লেটের একটা সেকশন দেখলাম, কয়টা সেকশন দেখেছি? একটা দেখো এটা কয়বার সেল করছে দেখো তো, $13 কয়বার সেল করছে, 419 এটা কতবার? 900 আচ্ছা এ কি আছে এর ভিতরে, আমরা একটু দেখি, লাইভ রিভিউ দেখি। দেখো একটা মেনু আছে, এই দেখো টাচ করছে, মেনু ডিজাইন আছে না, এই দেখো ইউনিক টাইপ। আমরাও কি এরকম করতে পারি না? হ্যাঁ হ্যাঁ এরকম করতে পারবে, টাচ করলে এরকম চেঞ্জ হয়ে যাবে, সব করতে পারবে আস্তে আস্তে। মানে আজকেরটা কি নিতে পারছো? নতুন কিছু দেখাবো? না না না। ঠিক আছে দেখো, এই যে কি সুন্দর ডেকোরেশন। হ্যাঁ সব এটা ইমেজ, এটা একটা কি ইমেজ, এটা কি ইমেজ। দেখো আমরা আমরা ওই কাজটা করতে পারি, এখনই করে দিচ্ছি, একটা ইমেজ নিয়ে এসে দেখাই দিই। হ্যাঁ বডির নিচে কি করবো, আমরা একটা ইমেজ নিয়ে আসবো। আচ্ছা আমার ফোল্ডার কোথায় আছে, এটা না? আচ্ছা আমি একটা ছবি, ভালো দেখে একটা ছবি খুঁজি। ভালো ছবি আর আপনি পাবেন ভাই, ভালো ছবি পাওয়া যায় না, বক্সের ছবি। পেয়ে গেছি, এই দেখো। পেয়ে গেছি, কে বলেছে পাওয়া যায় না? এবার আমার ফোল্ডার খুঁজো, মেনু প্রজেক্ট, হ্যাঁ এখানে যে পেস্ট করি। হ্যাঁ এবার এই যে ফোল্ডারের ভিতরে ছবিটা রাখলাম না, এই ছবির নামটা কপি করে দেবো, করার নাম হয়ে গেছে না? আচ্ছা এখন এই যে সোর্স ফাইলের ভিতরে আমরা এই সোর্সের নামটা দিয়ে দেবো। হ্যাঁ দেখো ইমেজটা আসবে বিশাল বড়, হ্যাঁ আমরা এটাকে পরে ছোট করবো। এখানে রিলোড দেই, দেখো ছবি কত বড় আসছে। আচ্ছা আমরা এই মেনুটা এক সাইডে হয়ে গেছে না, এই মেনুটাকে আমরা একটু বড় করে নিতে পারি। হ্যাঁ তারপর মনে করে নাও এই মেনুটার চারপাশে একটু সাইজটাকে একটু বড় করে দেবো। হ্যাঁ ওই যে স্টাইল শিট কোথায় আছে, পুরো মেনুটা কার মধ্যে আছে, কি বলে না? হ্যাঁ আচ্ছা তার মানে আমরা আনঅর্ডার লিস্ট এটাকে ডিজাইন করতে পারি, ইউএলকে ডিজাইন করি, ব্যাকগ্রাউন্ড কালার দেখি কাজ হবে কি না। হোয়াইট 100%, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা নেয়নি, হোয়াইট এটাকে দুটো, এখানে দিয়ে কি হয়, প্রত্যেকটা 100% নিচে দেখছো, উপর নিচে। আচ্ছা 100% নিতে দরকার নেই আমার, যদিও প্রত্যেকটা ইউআর 100% নিচ্ছে। 100% প্রত্যেকটা যদি মনে করো পুরোটা 100%, 1 2 3 4 5 6 7 দরকার নেই একটা, জাস্ট এটাকে বলবো অ্যালাইন সেন্টার বলে দিই, তাহলে বানাইলে হয়েছে ALIC, আচ্ছা অ্যালাইনটাকে আমরা ইয়ে থেকে করে দিই, পরে ওটা ডিজাইন করে দিচ্ছি। অ্যালাইন ALICN, অ্যালাইন আচ্ছা দরকার নেই, অ্যালাইন সেন্টার দিয়ে কিন্তু মাঝে যাচ্ছে না, যাচ্ছে কি? আচ্ছা তাহলে অ্যালাইন সেন্টারতে যদি মাঝে না যায় তাহলে আরেকটা অপশন আছে, ইউআরকে বলবো
মার্জিন 10%। একটু প্রসারিত করে নিলাম। ইমেজটাকে ছোট করে দিতে হবে। ইমেজটাকে পরে ছোট করছি। আচ্ছা, ইমেজটাকে ছোট করে নিই, তাহলে আরো ভালো হবে। ইমেজটাকে আমরা ওয়াইডটা দিই, ওয়াইড 100%, ওয়াইড ইকুয়াল টু 100%, মানে সম্পূর্ণ ওয়াইডটাকে সে ধরে নেবে। দেখো এইভাবে, এই যে ইমেজের জন্য কাজটা এই ঝামেলা হচ্ছিল। হ্যাঁ, দেখো এখন এটা একটু বেশি দেওয়া হয়ে গেছে মার্জিন। কত দেবো? 10%, ঠিক আছে, অথবা 15% দিয়ে দেবো। দেখো তো মাঝে মনে হচ্ছে না, 12% দিয়ে দিই, মার্জিন 12%। ওকে, মাঝে মনে হচ্ছে না মেনুটা। এবার ওয়াইড 100% ধরেছে। এবার হাইটটাকে একটু ছোট করে দিই আমরা, দেখতে সুন্দর লাগবে। হাইটটাকে আমরা 600 দিয়ে দিই। ইমেজ কোথায়? এটা কোথায় ভাইয়া? এই যে ইমেজের ভিতরে, ইমেজটাকে এই দেখো, ইমেজের ওয়াইডটাকে বলেছে 100%, এবার হাইটটাকে হাইট ইকুয়াল টু কত পার্সেন্ট বলে দেবো আমরা? পার্সেন্ট বলবো না, আমরা 600 দিয়ে দিই, 600 পিক্সেল দিই। দেখো তো ছোট হয়ে গেছে কি? আচ্ছা, আরো করি, ছবির রেশিওটা নষ্ট হয়ে যাবে, যদিও ওগুলো সব ঠিক করে দেখে দিব। আপাতত তোমাদের তো স্টার্টিং, এর জন্য এত ডিপলি যাচ্ছি না। হ্যাঁ, দেখো তো মেনুটা আসছে, তাহলে এর নিচে একটা ছবি আসলো, উপরে মেনু আছে, ঠিক না? দেখো এখানে এটা কিন্তু আরো ডিজাইন, এটা কিন্তু একটা ইমেজ। এই দেখো, একটা কি ইমেজের উপর লেখা, নিচে একটা ইমেজ, এটা ইমেজ, এটার উপর লেখা, এটা টেক্সট। অথবা তুমি পুরোটাই সিএসএস দিয়ে করতে পারো। নিচের যে ইমেজ যেটা দেখতে পাচ্ছ না, এটাকেও সিএসএস দিয়ে তুমি করতে পারবে, পুরোটা দিয়ে করতে পারবে, পুরোটাই করতে পারবে। এরপরে দেখো এগুলো সবগুলো পিকচার, সবগুলো কি পিকচার, মানে ওর পোস্ট তোমরা এখন যেভাবে আনবা সেটা হলো পিকচার আকারে, দেখছো কি? আর দেখো এখানে অটোমেটিকলি, এই দেখো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে না, এই যে অটোমেটিকলি চলে আসছে না, এটা করবা জাভাস্ক্রিপ্ট দিয়ে। হ্যাঁ, এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করানো হবে। সিএসএস দিয়ে করার অপশন আছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে তোমাদের করানো হবে। যাই হোক, দেখো আমরা কিন্তু একটা মেনু তৈরি করেছি, এরকম মেনু, একটা এরকম না, একটু স্বাভাবিক একটা মেনু তৈরি করছি, সিম্পল। আর তারপর একটা কি নিয়ে আসছি? ইমেজ। তারপরে দেখি আর তুমি বিভিন্ন জিনিস এখন পিকচার এনে এনে সাজাতে পারো। হ্যাঁ, মনে করো না, আমি একটা পিকচার নিয়ে আসি, এই পিকচারটাকে নিয়ে আসি নিচে। হ্যাঁ, মনে করো এই একটা পিকচারই বারবার নিয়ে আসবো। আচ্ছা, হোয়াইট মনে করো নাও, একটু ছোট, বেশি ছোট না। হোয়াইট আমরা বেশি হবে, হোয়াইট 300 পিক্সেল, আর হাইটটা করে দিব 200 পিক্সেল। প্রত্যেকটা এখান থেকে পর্যন্ত কেটে দেই। দেখো আমাদের ফাইলটাতে, দেখো তো নিচে ছবি আসছে, অনেকগুলো ছবি আসছে না? এখানে আমরা ইচ্ছা মতো ছবিগুলো দিতে পারি না? ওয়াইডটাকে আমরা একটু কি কাজ করতে পারি? ওয়াইডটাকে, ছবির রেশিও সুন্দর আছে, ওয়াইডটাকে আরেকটু বড় করে দিতে পারি, 250 পিক্সেল। Okay.
ইয়েস, আচ্ছা এই দেখো আসছে না 350। আচ্ছা 350 না, এটা 280 দিলাম, মানে আমাদের ডিসপ্লে আসছে। আচ্ছা 280, মোটামুটি আসছে। কিছু করেন না। না কিছু করছি না, জাস্ট আমরা ডিজাইন করে পিকচারগুলোকে এক নিয়ে আসছি। হ্যাঁ, পরবর্তীতে এগুলো সিএসএস এর আরো ভালো লেভেলে যখন নিয়ে যাব তখন হবে। অনেকটা আসছে না? আচ্ছা আর একটু যদি পাস করে বৃদ্ধি করে দিই মনে হয় পুরোটা চলে আসবে। পাস করে বৃদ্ধি করে দিলে পাস না, এখানে মনে করলাম বৃদ্ধি করে করলে মনে হয় হবে একটা দেখুন এরকম অনেকটাই মিলে গেছে। তো যাই হোক এবার মিলাতে হবে, আইডিয়া করে মিলাতে হবে। দেখো অনেকগুলো পিকচার আনলাম না? আচ্ছা পিকচারের উপর হবার করলে যেমন এখানে হবার করলে চেঞ্জ হয়ে যাচ্ছে না, একটু নড়ে উঠছে, এটাও করা যাবে। মানে তোমাদের প্রথম দিনে এত কিছু করাবো না, প্রথম দিনে জাস্ট এতটুকুই বুঝো। তাহলে দেখছো কি একটা বড় ইমেজ আনতে পারছি, তারপরে অন্য অন্য ইমেজ আনতে পারছি। সামনের দিনে আমরা পোর্টফোলিও দেখবো, ধীরে ধীরে আমরা এই ওয়েব টেমপ্লেটটা কিভাবে তৈরি করে পুরোটা আমরা দেখবো। তারপর ফ্রিল্যান্সিং এর জন্য তোমাদের প্রাথমিক একটা স্টেপগুলো আমরা ধীরে ধীরে দেখাবো। হ্যাঁ, এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে সিএসএস এর। এখন তোমাদের ব্যাচটাকে আমরা একটু সোজা করে নিব, তারপরে সামনের দিকে আগানোর চিন্তা আছে। হ্যাঁ, আর আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখি। হুম।